দোয়ার মধ্যে চলে যাই। আজকের দোয়া আসলে মূলত বিজয় দোয়া নাকি? অ্যাডভোকেট শামসুর রহমান সুমন বিশ্বাস সাহেবের বিজয়ের কারণ আজকের দোয়া। আজ এখানে দোয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। এই জায়গাটা আমাদের এই চেয়ারম্যান সাহেব ওনার দাদা বাপদেরই সম্পদ। এই মসজিদ, এই মাদ্রাসা, এই মাঠ, এই তিনটা প্রতিষ্ঠান একসাথে হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকম প্রতিষ্ঠানে তারা করতে পারে, শুধু চেয়ারম্যান না, আমি দোয়া করে যেন এমপি পদে যেতে পারে বলি আমিন। আমিন। আমরা চেয়ারম্যান রাখবো আজীবন ছোট থাকবে তা হতে পারে না। আমরা আস্তে তাকে আগাই দিয়ে পাবনা 5 বছরে এমপি ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা তো তৈরি থাকবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করি। এখন আমরা দোয়া শুধু নিজেরাই করবো না, আমাদের মাঝখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চলে গেছেন, দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া বিদায় হয়েছেন। যদি উনি থাকতেন হয়তো বা আজকের এই বিজয়টা ভালো হতো। আমার ভালো লাগতো, এক কথা আমার ব্যক্তিগতভাবে পছন্দ করতাম তাকে এবং ভালো লাগতো আমার। আমি বিগত দিনেও তার জন্য দোয়া করেছি ব্যক্তিগতভাবে মসজিদের সকলকে নিয়ে, এবং চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করতে, বাবা মার জন্য দোয়া করেছি। আমি আজও বলছি, কোকো তারেক জিয়া সাহেবের ছোট ভাই বিদায় হয়ে চলে গেছে, দুশ্মনদের আক্রমণে সে পৃথিবী থেকে বিদায় হয়েছে। দোয়া করি আল্লাহ যেন তাদের বাবা মা তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম দান করে বলি আমিন। আমিন। এবং আজকে দোয়া আমাদের বাংলাদেশের এমনই একটা ব্যক্তি হয়েছে প্রধানমন্ত্রী, যার বাবা রাষ্ট্রপতি। আজ জুমাতে আমি বলেছি, যার বাবা রাষ্ট্রপতি, মায়ে প্রধানমন্ত্রী, তার সন্তান আবার কি হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো। এই যে একটা মানে অবাক কাণ্ড বাংলাদেশে ঘটে গেল, এরকম অবাক কাণ্ড নজিরবিহীন ঘটনা পৃথিবীতে খুব কমই হয়, ঠিক না? এই জন্য আমরা দোয়া শুধু করবো না, আগামী দিনের জন্য চিন্তা ভাবনা করবো, প্রতিষ্ঠান যাতে আরো সুন্দর হয়, ভালো হয়। চেয়ারম্যান সাহেবকে আমরা আগায় দেওয়ার চেষ্টা করব। আমি 2-3 দিন জমাতে বলেছি যে ওনার মতো ভদ্র ছেলে আর নাই। নির্বাচন আসলে ওনাকে আমি তবলপুর মাহফিলিতে বলেছিলাম যে ওই মাহফিলে যে উনি যদি নির্বাচনে দাঁড়ায় আমি নিজেই কাজ করে ফিরতে নেব ইনশাল্লাহ। আজও বলছি, যখন উনি দাঁড়াবেন আমরা দল মত নির্বিশেষে এলাকার ছেলে, তাদের জনগোষ্ঠী, তাদের ব্যক্তিগত, এরা সব কিছু মিলাইয়া অত্যন্ত পুত পবিত্র মনে করি। সেই দিক দিয়ে আমরা এই চেয়ারম্যান সাহেবকে আগায় নেব এবং ভবিষ্যতে আমাদের এমপি হবে এই আশা রেখে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। পবিত্র শাবান মাসের জুমার দিনে এশার নামাজ আনতে তোমার রহমতের দরবারে হাত বাড়িয়েছি। আমরা যে যা করেছি ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ মাফ করে কবুল করে নাও। আল্লাহ যা সওয়াব দান করো, কথার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি হলে মাফ করিয়ে সওয়াব দাও। সবটুকু নবীদের রূহ পাকের উপরে সোনার মদিনায় পৌঁছায় দাও। সমস্ত উম্মতি মুহাম্মাদিকে মাফ করে দাও। বিশেষ করে আজকের দোয়ার মাহফিল আল্লাহ যাকে উদ্দেশ্য করে করা হয়েছে, আল্লাহ পাবনা 5 আসনের সুনাম ধন্য এমপি অ্যাডভোকেট শিমুল বিশ্বাস আজকে আমাদের মাঝে অনেক ভোট দিয়ে বিজয় হয়েছে। আল্লাহ তুমি তাকে নেখাত দারাজ করো, তার মাধ্যমে পাবনাবাসীকে ধন্য করে দিও। যিনি আজকে পদপ্রার্থী হয়ে বিজয় হয়েছেন, তাকে যিনি আল্লাহ দায়িত্ব দিয়েছেন, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলিজার টুকরা জনাব মোহাম্মদ তারেক রহমান এবং জননেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা সন্তান তারেক জিয়াকে আল্লাহ তুমি এই বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে কবুল করে যখন এই দেশটা সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহায়তা দান করিও, আমাদেরকে তার সাথে থাকিয়ে দেশটাকে সুন্দরভাবে সফল মণ্ডিত গড়ে তোলার জন্য সবাইকে তুমি তৌফিক দান করে দিও। আল্লাহ মদিনার সনদ গ্রহণ করার জন্য তারেক জিয়া ঘোষণা দিয়েছে, আল্লাহ এই সনদ যেন বাংলার জমিনে কায়েম হয়। আমরা এতদিন শুনেছি নারী নেতৃত্ব হারাম, এখন তো নারী নাই, পুরুষের নেতৃত্ব হাতে চলে গেল ক্ষমতা, এই ক্ষমতা বহাল রেখে দিও মালিক। আল্লাহুম্মা রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছি এই জায়গা আল্লাহ আমার কানু চাচার বাবা দান করে গেছে, আমার চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকেও 2 কাঠা জায়গা পাওয়া গেছে, আবার এই মসজিদের জায়গা দিয়েছে, মাঠের জায়গা দিয়েছে। আল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেবের
অত্যন্ত আশা আকাঙ্ক্ষা অনেক বড় হবা। আমরাও আশা করি আল্লাহ পাবনা 5 আসনের এমন সময় তুমি এমপি বানায়া দিও। আল্লাহ আমিন। রব্বুল আলামিন এলাকাবাসীকে তৌফিক দিও, এমপি সাহেবের সাথে যেন থাকতে পারি, ভবিষ্যতে কাজ করতে পারি, কর্ম করতে পারি। চেয়ারম্যান থেকে এমপি বানায় এই আশা রেখে আল্লাহ তোমার কাছে 2 হাত উঁচু করেছি। মেহেরবানি করে আগামী দিনে আল্লাহ তুমি বিজয় দান করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ যে সমস্ত নেতা কর্মীরা কষ্ট করে আজকে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, তাদের লেখা তারাজ করো, তাদেরকে আল্লাহ নামাজের কাতারে তারা করে দিও, তাদেরকে আল্লাহ তোমার রাস্তায় মঞ্জুর করো। আল্লাহ তুমি তাদের সুখ শান্তি দিও, সুস্থ রেখে দিও। আগামী দিনে তুমি তাদেরকে আল্লাহ সফলমণ্ডিত করে তুলে এমপি বানানোর জন্য চেয়ারম্যানকে আল্লাহ সহযোগিতা করার তৌফিক দিও। আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর